আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মাসআলা জিজ্ঞাসা করা হয়। আমাদেরকে এক বোন প্রশ্ন করেছে স্বামীর অধিকার সম্পর্কে, এক ভাই এই বিষয় সম্পর্কেও প্রশ্ন করেছে। আমরা ইনশাআল্লাহ তাদের জবাব দেওয়ার জন্য কোরআন এবং হাদিস থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ। স্বামী এবং স্ত্রী এটা আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। দুইজনের মধ্যে যে একটা সম্পর্ক, ভালোবাসা এখানে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আল্লাহর একটা নিয়ামত, বিশেষ নিয়ামত। অধিকাংশ সংসার নষ্ট হয়ে যায় স্ত্রী স্বামীকে না বোঝার কারণে এবং স্বামী স্ত্রীকে না বোঝার কারণে। এ ব্যাপারে হাদিস কি বলে, কোরআনে পাকে আল্লাহ তাআলা কি ঘোষণা করেছেন, হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিয়েছেন, আসুন আমরা সে সম্পর্কে কিছু হাদিস এবং কোরআনে পাকের আয়াতের কিছু ব্যাখ্যা আমরা বিশ্লেষণ করি ইনশাআল্লাহ। আমরা আশা করি সকলের উপকারে আসবে। প্রথমত আমরা যদি দেখি, আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন আল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, নারীদের উপর পুরুষদের যেমন অধিকার তেমনি ভাবে ন্যায় সঙ্গ অধিকার পুরুষের উপর নারী রয়েছে। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। এখানে শেষে আল্লাহ তাআলা একটা কথা যুক্ত করে দিলেন যে নারীদের উপরে পুরুষের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। এখন আমার প্রিয় বোনদেরকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীর যেমন অধিকার স্ত্রীর উপরে রেখেছেন, স্ত্রীরও স্বামীর উপরে অধিকার আছেন। তবে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে স্বামীর জন্য একটু বৃদ্ধি করে দিয়েছে, যেহেতু আপনার ভরণ পোষণ সবকিছু তার দায়িত্ব। সেই হিসাবে যদিও আপনার অধিকার স্বামীর উপরে পরিপূর্ণ আছে, তারপরেও আপনি স্বামীর যত্ন নেওয়া, স্বামীর দিকে খেয়াল রাখা, স্বামীর কথা মতো চলা, এ বিষয়ে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বিস্তারিত সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন, যেগুলো মানব জাতির জন্য অবশ্যই উপকারে আসবে। আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। প্রত্যেক স্ত্রী যদি আপনার স্বামীকে পরক্রিয়া থেকে বাঁচাইতে চান, যদি আপনার স্বামীকে আপনার দিকে মনোনিবেশন করতে চান, তাহলে অবশ্যই আপনি আপনার স্বামীর খেদমতের দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা এই ব্যাপারে হাদিস থেকে দেখি, নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিসের ইবারতটা এরকম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহি। এটা ইমাম তিরমিজির বর্ণনায়, তিরমিজি শরীফের প্রথম খণ্ড 219 নম্বর পৃষ্ঠায় হাদিস নাম্বার 1162 নম্বর। হাদিসে পাকের অর্থটা আমরা একটু দেখি। আল্লাহ রাসূল বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনদের মাঝে ইমানের দিক দিয়ে পরিপূর্ণ হলো তিনি যিনি চরিত্রের দিক দিয়ে অধিক সুন্দর। খুলুকান অর্থাৎ যার আহসানুহুম খুলুকান, যার চরিত্র সুন্দর সে হচ্ছে উত্তম। ওয়া খিয়ারুকুম লিনিসাইহি, তোমাদের মাঝে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর সাথে আচরণের দিক দিয়ে উত্তম। আমি আমার প্রিয় ভাইদেরকে বলি, কোরআনে কারীমের আগের আয়াতে কারিমার মধ্যে আমি আপনাদের কথা আল্লাহ তাআলা বলেছেন ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, যে মহিলাদের উপরে পুরুষদের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করেছে। এই হাদিস থেকে আমি আমার পুরুষ ভাইদেরকে বলতে চাই, মুমিন ভাইদেরকে বলতে চাই, প্রিয় মুমিন ভাই, আল্লাহ রাসূলের নির্দেশ এবং সর্বোত্তম ব্যক্তি আল্লাহ রাসূল তাকে বলেছে যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো, সর্বোত্তম সে ব্যক্তি। অতএব আপনি আপনার স্ত্রীর কাছে কি করে ভালো থাকবেন, আপনি আপনার স্ত্রীর সাথে এমন আচরণ করুন, এত সুন্দর আচরণ করুন যে সুন্দর আচরণের দ্বারা আপনি আপনার স্ত্রীর কাছে উত্তম হতে পারেন, তাহলে আপনি হবেন উত্তম পুরুষ হিসেবে বিবেচিত হবেন। অতএব আমরা এই হাদিস এরপরে যেন আমরা আমল করতে পারি। আমরা আরো বিস্তারিত হাদিস দেখতে পাই, যে হাদিসটাও হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। হাদিসের ইবারতটা এমন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا الرجل امرأته لفراشه فلم تأته فبات غضبانا عليها لعنتها الملائكة حتى তুসবিহা। এটা বুখারীতে আসছে, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আসছে। যেমন বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে 282 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 4998 নম্বর হাদিস, এবং মুসলিম শরীফের প্রথম খণ্ডে আসছে হাদিসটা। আমরা এই হাদিসে পাকের ইবারতটা শুনাইলাম, ইনশাআল্লাহ এখন অর্থটা আমরা দেখি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছে, ইযা দাআ রাজুলুন ইমরাতুহু লিফিরাশিহি ফালাম ইয়াতিহি ফাবাতা গদবানান আলাইহা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কোন স্বামী তার স্ত্রীকে তার বিছানার জন্য আহ্বান করবে কিন্তু স্ত্রী তার আহ্বানে সাড়া দেয় না, আল্লাহ রাসূল বলে, লাআনাত হাল মালাইকা হাত্তা তুসবিহা, আল্লাহর ফেরেশতারা ভোর পর্যন্ত তার জন্য আল্লাহর দরবারে লাআনাত কামনা করে থাকে, তার উপরে লাআনত পড়ুক, এই
দোয়া করে থাকেন। এখন আমি আমার প্রিয় বন্ধুদেরকে বলি, অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে স্ত্রী স্বামীর অধিকার না বোঝার কারণে, স্বামী স্ত্রীর অধিকার না বোঝার কারণে। এ সমস্ত দ্বন্দ্বগুলো সংসারের মধ্যে অনবরত লেগে আছে। আসুন আমরা আরো কিছু হাদিস দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বালা ইযা দাআ রাজুলু যাওজাতাহু লিহাজাতিহি ফালাম তাতিহি ওয়া ইন কানাত আলা তান্নুর। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে তার প্রয়োজনে ডাকে তবে সে যেন তার ডাকে সাড়া দেয়, যদিও সে ওয়া ইন কানাত আলা তান্নু, সে যদি চুলার কাজে রান্নার কাজে ব্যস্ত থাকে তবুও যেন সে তার স্বামীর ডাকে সাড়া দেয়। এই হাদিসটা তিরমিজিতে আসছে। ইমাম তিরমিজি বড় সুন্দর করে হাদিসটা বর্ণনা করেছেন এবং নাসাই শরীফের মধ্যে আসছে। এই হাদিসটা আপনি মেশকাতে 281 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা পেয়ে যাবেন। তো আমার প্রিয় বন্ধুদেরকে বলি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন স্বামীর যদি কেউ কাউকে ডাক দেয় তার ডাকে সাড়া দেওয়ার জন্য কতটা গুরুত্ব দিয়েছেন। এখন অধিকাংশ মহিলাদেরকে দেখা যায় স্বামী আহ্বান করলে স্বামীর সাথে আরো উল্টো ঝেড়া করে তার ডাকে সাড়া দেয় না। এগুলো কিন্তু মোটেও উচিত না। আমি আমার প্রিয় বন্ধুদেরকে বলবো এই হাদিসের উপরে আপনারা আমল করার জন্য। আসুন আমরা আরেকটা হাদিস, আমাদের উম্মুল মুমিনিন আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। হাদিসের ইবারতটা এমন, আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, যে কোন স্ত্রী লোক তার স্বামী তার উপরে সন্তুষ্ট এমত অবস্থায় মৃত্যুবরণ করে, দাখালাতিল জান্নাহ, আল্লাহ রাসূল বলে সে জান্নাতে প্রবেশ করবে। আমি আমার প্রিয় বন্ধুদেরকে বলবো, দেখুন কতটা সহজ জান্নাতে যাওয়ার জন্য মহিলাদের জন্য আল্লাহ রাসূল কতটা সহজ করে দিয়েছেন। প্রিয় বোন আমার, যদি আপনি আপনার স্বামী খেদমত করতে পারেন, আপনার স্বামীকে আপনি সন্তুষ্ট রাখতে পারেন, তাহলে আপনি মৃত্যুর পরে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এই হাদিসটা কিন্তু আপনার ইমাম তিরমিজি চমৎকার করে নকল করেছেন এবং মেশকাতের 281 নম্বর পৃষ্ঠা তো হাদিসটা চমৎকার ভাবে এসেছেন। অতএব আমরা এই হাদিসের উপরে যদি আমল করি, আমি আমার প্রিয় বন্ধুদেরকে বলবো, যদি হাদিসের উপরে আপনারা আমল করতে পারেন কখনোই আপনার সংসার নষ্ট হবে না। আসুন আমরা আরেকটা হাদিস দেখি। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু আকসারা আহলিহান নিসাআ ক্বালু লিমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বিকুফরিহিন্না কিলা ইয়াকফুরুনা বিল্লাহ ক্বালা ইয়াকফুরুনা আশিরা ওয়া ইয়াকফুরুনাল ইহসানা লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা তুম্মা রাআত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এটা বুখারী শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 783 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 5002 নম্বর হাদিস। এই হাদিসটা অত্যন্ত বড় ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ। আমি আমার প্রিয় বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলবো, আল্লাহ রাসূল ইরশাদ করে, আল্লাহ রাসূল বলেন, রাআইতু আকসারা আহলিহান নিসাআ, আল্লাহ রাসূল বলেন আমি জাহান্নামে অধিকাংশ নারীদেরকে দেখেছি। ক্বালু লিমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কিসের কারণে জাহান্নামে আছেন? ক্বালা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিকুফরিহিন্না, কুফরের কারণে। সাহাবায়ে কেরাম বলেন, কিলা ইয়াকফুরুনা বিল্লাহ, হুজুর তারা কি আল্লাহর উপরে কুফরি করতেন বেশি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ক্বালা ইয়াকফুরুনাল আশিরা ওয়া ইয়াকফুরুনা ইহসানা লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা তুম্মা রাআত মিনকা শাইআ ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কাত্তু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তারা স্বামীর নাফরমানি করে এবং অনুগ্রহকে অস্বীকার করে। তুমি যদি তাদের কাউকে এক যুগে অনুগ্রহ করো, এক যুগ পর্যন্ত অনুগ্রহ করো, অতঃপর তোমার থেকে কিছু ত্রুটি দেখে বলে তোমাদেরকে তোমরা কখনো মঙ্গল দেখো না। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে তিনি বর্ণনা করলেন, জাহান্নামে সবচেয়ে বেশি মহিলাদেরকে দেখলেন। মহিলাদের জাহান্নামের বেশিরভাগ মহিলা জাহান্নামে কেন শাস্তি পাচ্ছে, কেন জাহান্নামে গেল? যে তারা স্বামীর নাফরমানি করে। স্বামী যদি তার জন্য এক যুগ পর্যন্ত পরিশ্রম করে, কষ্ট করে, তার জন্য, তার ভালোর জন্য, তার মঙ্গলের জন্য করে, কিন্তু সেটা সে অস্বীকার করে বা নাফরমানি করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে কঠিন থেকে কঠিন শাস্তিতে তাদেরকে আল্লাহ তাআলা বুক করাবে যুগের পর যুগ সময় ধরে। আমি আমার প্রিয় বন্ধুদেরকে বলবো, প্রিয় বোন আমার, স্বামীর রোজগার যতটুকু ততটুকুর উপরে সন্তুষ্ট থাকুন, স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করুন। এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে স্বামীর কৃতজ্ঞতা যারা করবে না ওই সমস্ত নারীরা জান্নাতে যাবে না, জাহান্নামে অনন্তকাল পড়ে থাকবে, সেখানে শাস্তির পর শাস্তি তারা পেতে থাকে। আমি আমার বন্ধুদেরকে বলবো, আল্লাহ রাসূলের হাদিসগুলো আপনারা
মানার চেষ্টা করুন। যেহেতু আপনি ধর্মী মুসলিম, এই হাদিসগুলো যদি আপনি মানেন, কি হবে? দুনিয়ারও কল্যাণ হবে, পরকালেরও কল্যাণ হবে। দুনিয়ার কল্যাণ হচ্ছে আপনার সংসারের মধ্যে শান্তি আসবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সুসম্পর্ক তৈরি হবে, ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত আসবে, পরকালে আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। আর প্রিয় ভাইদেরকেও বলবো, আপনি আপনার স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকুন। আপনি পর নারীর দিকে না ঝোঁকার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, হ্যাঁ মুমিনগণ, তোমরা তোমাদের চক্ষুকে অবনত কর, নিম্নগামী কর, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থানের হিফাজত করো, যালিকা আযকা লাহুম, এটাই তোমাদের জন্য উত্তম পবিত্রতা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, খাবীরুম বিমা ইয়াসনাউন, সমস্ত কিছুর খবর রাখেন, সমস্ত কিছু তার আয়ত্তের ভিতরে আছে। আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো, আপনার ঘরে যে স্ত্রী দিয়েছে সেটা আপনার জন্য নিয়ামত, আর আপনি যদি পরনারীর দিকে নজর দেন, এটা আপনার জন্য কিয়ামত। আজকাল অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে এই পরক্রিয়ার কারণে, কত ভালো ভালো সংসার নষ্ট হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে রেখে পর্যন্ত সংসারে ডিভোর্স চলে আসছে। এগুলো আসার একমাত্র কারণ আপনি আল্লাহর নবীর আদর্শকে ছেড়ে দিয়ে দুনিয়ার মানুষের মন গড়া আদর্শে আপনি ঝুঁকে পড়েছেন, যার কারণে আপনার ফ্যামিলিতে এই শান্তিগুলো আসতেছে না। আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা হাদিসের উপরে আমল করি, আমরা যেন আল্লাহ এবং তার রাসূলের দেখানো রাস্তার উপরে চলতে পারি, এতে করে আমাদের দুনিয়ার কল্যাণ ও কল্যাণের কল্যাণ। যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ আমাদের কাছে পাঠাইতে পারেন, আমরা চেষ্টা করব যথাযথভাবে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।